গাইস আমার ভাস্তি আমার কমেন্ট আমি না অনেকেই জনার কমেন্ট দেখছি যে তোর ভাস্তা কোথায় গেছে, তোর ভাস্তা কোথায় গেছে। তো গাইস এখন সিজন, সো হে গাইস ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো গাইস আমি বলছি যে বাবু ভাইয়া তো অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে মানে বেঁচে গেছে। তো বেঁচে যাওয়া ভালো। আর আরেকটা কথা বলতেছি যে গাইস হার দিন মানে দিনের পর দিন পাল্টে আর মৌসুমটাও চেঞ্জ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ কিছুদিন আগে এই মাঠে সরষা ক্ষেত ছিল। এখন সিজনের সাথে সাথে সব কিছু পাল্টে যাচ্ছে, মৌসুমটাও পাল্টে যাচ্ছে। দেখতে পাচ্ছ আজকে মানে এইদিকে দেখছি এসে যে ধান লাগানো হয়ে গেছে, মানে ধানের সিজন চলে এসেছে। তো আমারও ধান লাগানো হয়ে কমপ্লিট, আজ থেকে লাগালে কমপ্লিট। তো সেটা দেখায়নি আমি অবশ্যই, কেন যে পানিশালায় কাম করতে যাই তার জন্য দেখাতে পারি না। গাইস তোমরা নিয়ে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদেরকে এমন ব্লগ, আমার ব্লগটা কেমন লাগছে তো তোমরা দেখতেই পাচ্ছ। গাইস হচ্ছে যে মানে আমি তোমাদেরকে আবহাওয়া দেখাচ্ছি যে মৌসুমটাও মানে চেঞ্জ হয়। তো দেখতেই পাচ্ছ এখানটায় কিছুদিন আগে সরষা ক্ষেত ছিল, এখন মানে ধান ধান করছে। আর যে এই মাঠটা যে দেখতে পাচ্ছ এই মাঠটায় লাগাবে কি বলে ওটাকে, পাটা পাটা নাকি একটা আছে, ফসল তো না, ওটা ওটা একটা মানে লাগানোর জিনিস। ওটা দিয়ে সিনটি বা জামা ওর রশি তৈরি হয়। তো এইটাতে লাগাবে পাটা। আর ওইদিকে ধান লাগানো হয়ে গেছে। তো চারদিকে মানুষ এখন কাম করছে হা হা করে, মানে বাইরে নিকলি এই দিনে বাইরের দিক অবশ্যই মানুষ কাম করে। তো আমি তো অতটা বাংলা কথা বলতে পারি না, তোমরা ম্যানেজমেন্ট করে নিবে গাইস। আর দেখতে পাচ্ছ ধান ক্ষেত, এই ধানটা বড় হয়ে যাবে আবার ফের ফলন দিবে, ফলন দেওয়ার সাথে সাথে আমাদের সব কিছু খাবার দিবে গাইস। আর আমরা তো মানুষ, আমরা যদি এইসব না লাগাই, এইসব চাষবাস না করি, তাহলে আমরা খাবো কোথা থেকে? তো গাইস আমরা চাষি লোক, তার জন্য চাষ করি। আর দেখতেই পাচ্ছ আমার পিছনে ধান, তো ধান লাগানোর তার জন্য আমার ভাস্তা ওর নানি বাড়িতে গেছে। আর আর কি বলবো গাইস, তো মৌসুমটা খতরনাক, ওইদিকে অক্টোবর হচ্ছে, শুনতেই পাচ্ছ অবশ্যই গানটা। তো ওইটা গ্রাম, ওইদিকে শীতলপুর ফাদিলপুর, মানে ওইটা গ্রাম, এখান থেকে বর্ডার। এটা গুন্ডিতার মধ্যেও গাইস ধান লাগিয়ে দিয়েছে। তো কী বলবো। আর আমাদের গ্রামটা এইদিকে পিছনে আছে, পিছনে দেখতে পাচ্ছ। আমার গ্রামের নাম হচ্ছে নাগর মকদুমপুর। তোমরা কারা কারা নাগর মকদুমপুরকে চিনো কমেন্ট করে জানাবে। তো গাইস অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আর সকালের ভিউটা কেমন লাগছে গাইস বলে দিবে। আর আরেকটা কথা বলতেছি যে গাইস আমি মানে সকাল সকাল তো উঠি না, 8টার সময় উঠেছিলাম। তো গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাকে তো অবশ্যই ভালোই লাগছে। এখনকার ভিউ যা খতরনাক। ছোটোবেলায় আমি এখানে গাইস এসে এসে খেলতাম। ওইদিকে আমার একটা ভাই আছে, দেখতে পাচ্ছ অবশ্যই দূরে বিচন উঠাচ্ছে, কেন যে ধান গাড়বে তো তাই। তো আমি ব্লগ বানাচ্ছি, একটুকু শরম নাই আমার। শরমটা গাইস কোথায় না কোথায় বেঁচে দিয়েছি। অবশ্যই একটু একটু করে শরম পায়। তো শরম করে কি হবে, আমি যখন ব্লগ বানাই তো ব্লগ তো বানাতেই হবে নাকি গাইস। তো লাভ ইউ ফর ওয়াচিং, বাই।